আরে ভাই আমি ড্রাইভার, আমি ড্রাইভার, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব মানুষ, তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাবে, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে রাষ্ট্রের জরুরি কাজে কর্তব্যরত এক সেনা কর্মকর্তা সম্প্রতি হেনস্থার শিকার হন কিছু ছাত্র আন্দোলনকারী দ্বারা। তবে এরপরেও পরিস্থিতি যেভাবে তিনি হ্যান্ডেল করেছেন তা দেখে নেটিজেনরা অনেকে অবাক হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। ছাত্ররা সেই সেনাকে না চিনলেও এই সেনা কর্মকর্তা বাংলাদেশের গর্ব চিতা ফোর্স খ্যাত প্যারা কমান্ডোর একজন হাই প্রফেশনাল সদস্য। প্যারা কমান্ডো বাংলাদেশের সবচেয়ে সফিস্টিকেটেড ফোর্সের একটি। এটি কতটা গুরুত্বপূর্ণ একটি ফোর্স তা কেবল মিলিটারি সম্পর্কে যারা ধারণা রাখেন তারাই বুঝবেন। আলোচিত এই প্যারা কমান্ডো কর্নেল খলিলুর রহমান। তার ইউনিফর্ম দেখে ছাত্ররা এই অফিসারের গুরুত্ব অনুধাবন না করলেও তার ব্যাজ ও ইনসিগনিয়া দেখে বোঝা যায় দেশের কত হাই প্রোফাইল একজন অফিসার হয়েও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। মূলত ইউনিফর্মের ইনসিগনিয়া অনুযায়ী বলা যায় তিনি লেফটেন্যান্ট কর্নেল মর্যাদার, একই সাথে স্পেশালিস্ট প্যারা কমান্ডো। এছাড়া তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ চিতা রেজিমেন্টের সদস্য। তার ইউনিফর্মে আরও দেখা গেছে এয়ারবর্ন ইনসিগনিয়া ও ফ্রগমান। একজন সেনা সদস্যের এই ব্যাজ ও ইনসিগনিয়া অর্জন করতে কত তুখোড় হতে হয় তা বুঝলে হয়তো তার মর্যাদা বুঝে তাকে সসম্মানে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সহযোগিতা করে গর্বিত হতো সেই ছাত্ররা। প্যারা কমান্ডো সম্পর্কে যারা জানেন না তারা শুনলে গর্বিত হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে দক্ষ ও এলিট স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন হচ্ছে এই প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। অফিসিয়ালি এই স্পেশাল ফোর্সের কোড নেম চিতা। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট থেকে যোগ্যতার ভিত্তিতে আগ্রহী ব্যক্তিদের রেকর্ড যাচাই বাছাই করে সিলেক্ট করা হয়। তারপর কিছু কঠোর প্রক্রিয়া ও ট্রেনিং এর মাধ্যমে সেরাদের বাছাই করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারা কমান্ডোদের আতুর ঘর বলে পরিচিত জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেটে। সেখানে তারা উচ্চ মাত্রার ট্রেনিং লাভ করেন। তাদের ট্রেনিং এত হাই লেভেলের যে এর সম্পর্কে খুব একটা তথ্য কোথাও প্রকাশ করা হয় না দেশের স্বার্থে। প্যারা কমান্ডো প্রশিক্ষণের ব্যক্তিকাল 6 মাস। এই 6 মাসে প্রত্যেক কমান্ডোকে শারীরিক এবং মানসিক পরিশ্রমের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা দিতে হয়। কঠোর নিয়মানুবর্তিতা, অমানসিক পরিশ্রম আর অবর্ণনীয় শারীরিক সহ্যের পর তৈরি হন একজন কমান্ডো। কখনো নামতে হয় উত্তাল সাগরের অতল গহ্বরে, কখনো অসীম নীলাকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে হয় নিচে, কখনো বা হাড় কাঁপানো শীতের রাতে লড়তে হয় মৃত্যুর সাথে পাঞ্জা। এভাবে প্যারাট্রুপিং এর উপর প্রশিক্ষণের পর প্রত্যেক প্রশিক্ষণার্থী কমান্ডো অর্জন করেন সেই দুর্লভ কমান্ডো ব্যাজ যা ছিল লেফটেন্যান্ট কর্নেল খলিলুর রহমানের ইউনিফর্মেও। তবে চিনতে পারেনি তাকে রাস্তা আটকানো ছেলেরা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সেনা অফিসার হিসেবে অনেকে এখনো বিশেষ মর্যাদায় স্মরণ করেন। অনেকে হয়তো জানেন না সেই জিয়াউর রহমানও ছিলেন প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একজন সদস্য। আমরা মাঝে মাঝে দুর্ভাগা জাতির মতো আচরণ করি, চিনতে পারি না আমাদের সূর্য সন্তানদের। তবে নতুন প্রজন্মের চেনা উচিত এই মানুষগুলোকে। রাস্তা আটকে সেনা সদস্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হওয়া যায়, কিন্তু এতে বার্তা যায় আমরা এখনো সঠিক মানুষের চেনার মতো শিক্ষিত হইনি।